হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে বেশ ভালো রয়েছো। আমি ঈশা বৈভব লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। কয়েকদিন ভিডিও দিতে পারিনি একটু প্রবলেমের জন্য। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে। আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি। ঘুম থেকে উঠে আমার বাসি কাজগুলো হয়ে গেছে। ঘরগুলো মুছে আজকে বাইরে বাথরুম কুয়ারপার সব ধুয়ে পরিষ্কার করেছি। আর কিছু জামা কাপড় ধোয়া কাচা করে নিয়েছি। জামা কাপড়গুলো ধুয়ে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে এই যে এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিয়েছি। আর আজকে মাথাটা ভেজাইনি, এমনিতেই কয়েকদিন ধরে ছেলে ঠান্ডা লেগে আছে আর আমারও একটু সর্দি লেগে আছে। মাথাটা ভিজালে না আরও ঠান্ডা লেগে যায়, সেই জন্য আজকে আর মাথা ভেজাইনি। আর এই শীতের দিনে না স্নান করে গায়ে যদি কিছু না লাগাই কেমন জানি লাগে। মুখে ক্রিম লাগিয়ে গায়ে বডি লোশন লাগিয়ে নিয়েছি, মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নিয়েছি। আর ওই যে স্নান করার আগে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো ছাদে মেলে দিয়েছি। তারপর ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম। আর এখন চলে এসেছি নিচে এসে এই ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম। ছেলে সারাদিন এই বিছানার উপর খেলা করে, আবার মাঝে মধ্যে শুয়ে বসে টিভিও দেখে। আর এখন আমি আমার কাজে লেগে পড়েছি। হাজবেন্ড সকালে সবজি নিয়ে এসেছিলো, সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি। তো এখন আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। যেগুলো রান্না করব সেগুলো বের করে রেখে সবগুলো আমি প্লাস্টিকে বেঁধে এভাবে ফ্রিজে রেখে দিই, তাহলে না সবজিগুলো অনেক দিন থাকে। ফ্রিজের ভেতরটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই সাইডে যে বোতলগুলো দেখতে পাচ্ছ, জলের বোতল, ফ্রুটি, মাজা, এগুলো সব আমাদের দোকান আছে, দোকানের জিনিস। দোকানে তো ফ্রিজ নেই, একটা ফ্রিজ থেকেই আর কি কাজ করা হয়। ঘরের জিনিসও রাখা হয়, এখানে দোকানেরও জিনিস রাখা হয়। তো এগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই যে এই আলমারিটা পরিষ্কার করে নেব, তারপর ফ্রিজের বাইরেরটাও পরিষ্কার করে নেব। আর এই যে কাঠের আলমারিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অনেক বছর পুরনো, তবুও এটা দেখে এখনও নতুনের মতনই লাগে। জায়গায় জায়গায় একটু কালারটা উঠে গেছে, সুন্দর করে কালার করলে একদম নতুনের মতনই লাগবে। তো দেখো আলমারিটা পরিষ্কার করে নিয়েছি, এখন ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি। এই ফ্রিজের নিচের স্ট্যান্ডটা এটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে না আলু, পেঁয়াজ, রসুন এগুলো রাখার জন্য জায়গা আছে, তবে এখানে না রাখি না, আমি ঝুড়ির মধ্যেই রাখি। যেখানে রেখে আর কি আমার সুবিধে হয় রান্নাঘরে থাকলে, তো সেখানেই রাখি। তো ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি। আর এখন ঘরটা ঝাড় দিয়ে নেব, তারপর যাব রান্নাঘরে, রান্না করব। আজকে আর ঘরগুলো মুছবো না। হাজবেন্ড সকালে বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসেছে। আজকে রান্না হবে নিরামিষ তরকারি সব সবজি দিয়ে, আর সরপুঁটি মাছ নিয়ে এসছে, সেটা রান্না করব সর্ষে দিয়ে। তো আজকে এই রান্না বান্না হবে। তো দেখো ঘরগুলো ঝাড় দিয়ে তারপর এই যে কার্টুনের মধ্যে ডিমটা কবে থেকে রাখা ছিল, তো এখন আমি এটা ঝুড়ির মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, তাহলে ডিমটা ভালো থাকবে। কয়েকটা ডিম ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে যে ডিম রাখার স্ট্যান্ড রয়েছে সেখানে তো 6টার বেশি ডিম রাখা যায় না, সেজন্যই আমাকে এই ঝুড়ির মধ্যে ডিমগুলো রাখতে হয়। ঝুড়ির মধ্যে ডিমগুলো রেখে ঝুড়িটা ফ্রিজে রেখে দেব। আর এই ঝুড়ির মধ্যে না সব কটা ডিম রাখিনি, মনে হলো একটার ওপরে আরেকটা ডিম রাখলে যদি ভেঙে যায়, সেজন্য কয়েকটা ডিম কার্টুনের মধ্যেই রেখে দিলাম। আর এই ঝুড়িটার মধ্যে সমস্ত ফলগুলো গুছিয়ে রেখে দেব। ছেলের জন্য একটা দুটো করে ফল নিয়ে আসা হয়, আর মা একাদশী করেছিল তখন ফল নিয়ে এসেছিল। ছেলে খাওয়ার মধ্যে ওই কলা, মৌসুমি আর কমলা লেবু এগুলো খায়, আর অন্য ফলগুলো না খেতে চায় না। আর কয়েকটা কলা আমি পেপারে মুড়িয়ে কৌটোর মধ্যে রেখে দিয়েছি, এইভাবে রাখলে না অনেক দিন থাকে। এতগুলো কলা তো আর ছেলে খেতে পারবে না, সেজন্য কয়েকটা ওভাবে রেখে দিয়েছি। আর এখন কৌটোর মধ্যে বিস্কুটগুলো ঢেলে রাখছি। হাজবেন্ডকে সকালেই বলেছিলাম বিস্কিট, সুজি, ডালিয়া নিয়ে আসতে, এগুলো আর কি ছেলেকে খাওয়াবো। সুজিটা তো প্রায়ই খাওয়ানো হয়, ডালিয়াটা ভাবছি এখন থেকে খাওয়ানো শুরু করব।
আর বিস্কুটটা কি বলো তো, যখন হাতে সময় থাকে না এই সকালের দিকে বা বিকেলের দিকে জলে ভিজিয়ে না হলে দুধ দিয়ে ভিজিয়ে খাইয়ে দিই। আগে যখন ছেলে নতুন নতুন খাওয়া শিখেছিল, মানে ওর যখন দাঁত উঠেছিল তখন ওর হাতে একটা দুটো বিস্কুট দিয়ে দিলে টুকটুক করে নিজেই খেয়ে নিত। আর এখন যত বড় হচ্ছে খাওয়া নিয়ে ঝামেলা, এখন আর মেরি বিস্কুট হাতে দিলে খায় না। তো যাই হোক, কৌটোর মধ্যে ওগুলো ভরে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি সবজি কাটতে। বললাম যে নিরামিষ তরকারি করব। নিরামিষ তরকারির জন্য আমি এখানে গাজর, বিট, আলু, শিম, বেগুন, কোয়াশ, ঘরে যা যা সবজি আছে সব কেটে নিচ্ছি। আর মাছ রান্নাটা সর্ষে দিয়ে করব। সব সময় না আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে একদমই ভালো লাগে না। প্রথম প্রথম না ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে ভালোই লাগতো, আর এখন আর ভালো লাগে না। তো দেখো, এদিকে আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কা দিয়ে দিয়েছি চিড়ে, আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। দিয়ে নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এপাশে কড়াই বসিয়ে মাছটাও করে নেব। রান্না করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছিল, সেজন্য দুপাশে রান্না করে নেব, তাহলে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে কড়াইয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এপাশে দেখো সবজিটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। তো আমার নিরামিষ তরকারি হয়ে গেছে। এখন মাছের ঝোলটা ওপাশে রান্না করে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আরও মাছগুলো দিয়ে আমি পেঁয়াজ কেটে নিব। সর্ষে দিয়ে রান্না করলে না পেঁয়াজ দিলে বেশ ভালোই লাগে। হাতে সময় থাকলে আদা জিরে বেটে দিতাম, তবে হাতে সময় ছিল না বলে একটুখানি পেঁয়াজ কেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো কেটে। আর সর্ষে পাউডার দোকান থেকে নিয়ে এসেছিলাম, সেটা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আর লবণ, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু একটু করে জল দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। আর এতে আমি একদমই কম করে জল দেব, একটু মাখা মাখা করেই সবজিটা করব। জল দেওয়ার পরে জলটা ফুটে এসেছিল, এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। তো আমার মাছের ঝোল হয়ে গেছে। মাকে বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর এখন এই যে গ্যাসটা মুছে রান্নার বাসনগুলো ধুয়ে নেব। তো আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানেই টাটা।